This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবান্ন অভিযানে পুলিশ পেটানোর অভিযোগে গ্রেফতার অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা। পুলিশের উপর হামলার অভিযোগে প্রথম গ্রেফতার চন্দন গুপ্তা। ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত, সিসিটিভিতেও দেখা গিয়েছে এই অভিযুক্তকে বলে জানিয়েছে পুলিশ। আর এই বিষয় নিয়ে অর্জুন সিং তিনি ঠিক কি বলছেন আর পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে, অরূপ চক্রবর্তী কি বলছেন শোনাই আপনাদের। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। এটা তো আমার গর্বের ব্যাপার কি ভারতীয় জনতা পার্টি কর্মী কোনো এই লড়াই অত্যাচার অনাচারের বিরুদ্ধে যে লড়াই হচ্ছে, অভয়ার ন্যায় বিচার না পাওয়ার জন্য যে লড়াই শুরু করেছে অভয়া মা বাবা, আমাদের গর্বের ব্যাপার। আমাদের এলাকার কোনো ছেলে এই লড়াইতে গ্রেফতার হয়েছে। এ তো কোনো চুরি আর পুকুর ভরাটের জন্য গ্রেফতার করতে পারিনি। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। বিজেপি যদি দাবি করে থাকে যে ওনারা পুলিশকে মারবেন, পাথর ছুঁড়ে মারবেন, লাঠির আঘাত করবেন, তারপর পুলিশ ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, তাহলে সেটা তো মূর্তিত্বকে বাদ করছেন। আপনি পুলিশকে পেটাবেন আর আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে না, মানে আপনি বিজেপি বলে আপনি সংবিধানের ঊর্ধ্বে, আপনি বিজেপির নেতা বলে আপনার দেশের আইন কানুন আপনার জন্য প্রযোজ্য হবে না। যদি বিজেপি এই শাসন, অবশ্য বিজেপি উত্তরপ্রদেশে এই শাসনই চালায়, তো খুব স্বাভাবিকভাবে পুলিশকে পেটালে, সরকারি কর্মী গায়ে হাত তুললে যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থাই নেওয়া হয়েছে। এসআইআর বিতর্কের মধ্যেই বসিরহাটে সেখানেও ভুতুড়ে ভোটারের হদিশ। 6 নম্বর ওয়ার্ডের এক বুথেই ভোটার লিস্টে 26 জন, হ্যাঁ ঠিক শুনেছেন, 26 জন মৃত ব্যক্তির নাম। 6 বছর আগে মৃত তিনি, কিন্তু তারপরেও এই ব্যক্তিদের নাম রয়েছে ভোটার তালিকায়। ভুতুড়ে ভোটারই তৃণমূলের ভোট ব্যাংক, এমনই তোপ বিরোধীদের। ভুতুড়ে ভোটারের কথা স্বীকার করে কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন বসিরহাট পুরসভার উপপুর প্রধান। ম্যাডাম, অঞ্জনা গোস্বামী আপনার কে হয়? শাশুড়ি। শাশুড়ি? কত বছর আগে মারা গেছে? 6 বছর। আচ্ছা, এই হলো তার মানে আগস্টে আসলে 21শে আগস্ট আসলে 6 বছর হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার 6 বছর হয়ে গেছে আর কি। বলছি ডেথ সার্টিফিকেট তো নিশ্চয়ই তুলেছিলেন তো? আচ্ছা, কিন্তু আপনার শাশুড়ির এখনো ভোটার লিস্টে নাম রয়েছে, এটা নিয়ে কি বলবেন? আমি কি বলবো বলুন তো। আপনারা জানেন ভোটার লিস্টে নাম রয়েছে? না, আমি ঠিক জানি। গত নির্বাচনে আমরা বিএলওকে বলেছিলাম, বিএলও বা যারা আছে, এবং আমি বিডিও অফিসের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা যথারীতি কিন্তু সেই কাগজপত্র জমা করে এবং মানে তাদের ডেথ সার্টিফিকেটে জমা করে তারা যে মৃত বা বহু লোক এখান থেকে চলে গেছে, কেউ হয়তো দেখা যাচ্ছে দিল্লিতে রয়েছে, কেউ হয়তো টোটালি ভারতবর্ষের মধ্যেই নেই, বিদেশে আছে, কিন্তু সেই নামগুলো সেই অফিসগতভাবে জমা পড়লেও আমাদের মনে হচ্ছে এগুলো নির্বাচন কমিশনের গাফিলতি।